আবার এই বেনামাজিগুলো যদি বাংলাদেশে যদি কুরবানি না দিত, আমরা 5,000 টাকা দিয়ে 4 মুনা গরু পেতাম। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দিন, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বাচ্চা, আমার মরা লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের যিনি রব তার জন্য। তাহলে নামাজটাই যদি আল্লাহর জন্য না হয়, তোমার কুরবানি করে এই টাকা নষ্ট করে লাভ কি? কতক্ষণ ঈদগাহের ইমাম যদি বলতেন, ঈদুল আজহার ইমাম, ভাই আপনার কুরবানি দিবেন ভালো, কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। আর বেনামাজির সাথে নামাজিরা কুরবানি দিবেন না। 3 জন নামাজি 4 জন বেনামাজি দিয়ে কুরবানি আমাদের দেশে কি হয় না? নামাজিরা যদি বলতাম বেনামাজি কাউকে নিব না, তোমরা কোথায় বেনামাজি পাবে, তোমরা একখাদি হও, আমরা নামাজিরা একখাদি হবো। এখন এই নূরপুরের 4 জন বেনামাজি গেছে, ওই আপনার ওই কি কয় হালসা গেছে। হালসা তা করছে, ভাই আমার 3-4 জন হচ্ছি, আর 3 জন বেনামাজি এই গ্রামের দাও তো। ওরাই কয়জন লাগিয়ে ওই 3 জনের ঠ্যাং ভাঙিয়ে দিবি। তোরা নূরপুর ভাঙ্গুছ, আবার এটি আছ আল্লাহ আগে দেখে কে ইমানদার, কে নবীর উম্মত, তারপরে গে ইবাদত। আমার ভাইরা, এতগুলি কথা দিয়ে খতম তারাবি হয়, নামাজ হয়, নামাজের ভেতরে হাত কাটার আইনের তেলাওয়াত হয়, নামাজের ভেতর সুদ হারামের আয়াত তেলাওয়াত হয়। ধরে বলো ঠিক কিনা? আমার দেশে কোরআনুল কারীম যারা আমরা পড়ি, কোরআনে আল্লাহ বলেছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। কার কথা? আল্লাহ ডাইরেক্ট হারাম করেছেন সুদ। এরপরে আল্লাহ জানেন ঈমান আনার পর মানুষ সুদ খাবে, সুদ দেবে। এই লোকগুলিকে বাঁচানোর জন্য ঈমানদারকে সতর্ক বাণী দিয়ে দিলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। কেন ঈমানদারকে নিষেধ করলেন সুদ খাওয়ার কথা? একমাত্র কারণ হলো ঈমান আনার পর কেউ যদি সুদ খায়, সুদ দেয়, সুদের অর্থনীতি মেনে নেয়, আমার আল্লাহ নির্ঘাত বলেছেন যারা সুদ দিবে, সুদ খাবে, সুদের লেনদেন করবে, এদের ঈমান থাকবে না। ঈমানদার নিষেধ করছে। ঈমানদার বলছে তোমাদের উপর রোজা ফরজ। যে সুস্থ অবস্থায় রমজান মাসে রোজা করে না, নির্ঘাত আল্লাহ জানে তোর ঈমান নেই। আর যে ঈমান আনার পর সুদ খায়, এর ঈমান থাকে না। আচ্ছা বলেন তো, ওযু করার পর পেছনের রাস্তাতে যদি বাতাস বাড়ায়, ওযু থাকে? কতক্ষণ থাকে? আচ্ছা, রোজা করে দুপুরবেলা যদি আপনার স্ত্রী আপনার মুখ টুক শুকান থেকে 1 গ্লাস চিনি শরবতের মধ্যে লেবু দিয়ে আপনাকে যদি বলে, নইমের বাপ আপনি এই শরবতটা খান, আপনার যে বেহাল দশা, বোধ আপনি বাঁচবেন না। রোজা রেখে দুপুরে 1 গ্লাস শরবত পান করে, রোজা থাকবে? আচ্ছা, নামাজ শুরু করেছেন আল্লাহু আকবার বলে, ছানার পর সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, এর মধ্যে আপনার ছেলে বলতেছে, আব্বা ওই যে রইসের বাপ আমাকে গরুটাই খোয়ারে নিয়ে যাচ্ছে। তখন আপনি নামাজের মধ্যে করছেন, বাবা ওখানে দেরি করে আমি নামাজটা পড়ি। নামাজ থাকবি? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানেন, ওযু ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন। বাংলাদেশে ঈমান ভঙ্গের কারণের বক্তৃতা কেউ দেয় না। কবি ঈমান চলে গেছে, ওই টুপি মাথার দিয়ে ঘুরতেই আছে। এমন কোন গ্রাম নাই যে 12 না 14 লোক কিস্তির সাথে জড়িত নাই। কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। 14 লোক সুদের সাথে কিস্তির সাথে জড়িত আমার দেশে। আর আমার মতো বক্তা, এনার মতো হাজী সাহেব, ওনার মতো মৌলভী সাহেব, এরা করছে না আমরা তো কিস্তি নিই না, আমরা পিওর, আমরা পিওর। কতক্ষণ? আচ্ছা আপনি কেন পিওর? আল্লাহ বলছে, বান্দা তুমি যে পিওর হলে কেমনি? তুমি সুদ দিচ্ছ না, কিস্তি নিচ্ছে, ভালো। তো তোমার যখন পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে, ওখানে লেখা আছে, বিলে লেখা আছে মোট বিল পরিশোধের তারিখ, বিলম্ব মাসুল সহ পরিশোধের তারিখ।
হাজি সাহেব বক্তা যুক্তিবাদী ধনী মানুষ, বিল বাকি পড়ছে। ওর ফাইন মানে কি, ইংলিশ হলো ফাইন, বাংলা হলো সুদ, আরবি হলো রেবা। ওটি ইংরেজি ঢুকেছে পল্লী বিদ্যুৎ, যাতে মানুষ না বোঝে। কি বেনের বার দিচ্ছে কত কোন বারে। এগুলো যদি আমাকে এলাকার বড় বড় লোক আছে বুঝছেন, ধনী ধনী যারা ফ্যামিলি, এরকম খালি কাঠ খড়িতে পূর্বি কিয়ামতের দিন। আপনাকে এদিকে ধনী মানুষ ভালো, হয়তো আমার ভাগ্নে এটি বসে আছে, এরকম যদি কুড়াল দেয় না আসছে রে কি করছে কিয়ামতের দিন। এরা আরো মানুষকে ইসলাম বুঝবার দেয় না, মানে ওরকে জমি বাগি করে খায়, সে তো খবরদার কোনো গ্রুপত যাব না। হাজার হাজার মানুষ বক্তৃতা শোনে আমাকে, কিন্তু গ্রামত গেলে কয় ওরই বক্তৃতা শোনা লাগবে। মানে আমরা যে আমার গ্রামের লোক বাঁচাবো, ওরা বাঁচবার চাচ্ছে না, সেই জন্য করছে ওক দাওয়াত হবে না। আর বাড়ি আসে আমাকে মারামারি দিচ্ছে। কি প্রতিহিংসা! রসুল চালেন মক্কার লোক জাহান্নাম থেকে বাঁচাবো, আর আবু জাহেল চালে না তোর ইতি বাঁচানোর দরকার নাই, তুই ইতি থাকতেই পারবি না। মদিনার লোক কলস তুলে নিল, বকত ধরে নিল, চুমা খালো, জাগা দিল, বাড়ি দিল, মসজিদ বানানো জাগা দিল, আর মক্কার লোক তারে দিল। এখন কি হচ্ছে, তাইফের লোক পিটলো, কিয়ামত পর্যন্ত তাইফবাসী দুর্নাম ভারতলে মরলো। নবী কি মেসাকের বিরোধিতা করছিল? নবী যদি, আপনি যদি মেসাক করার পক্ষে কথা কন, একটা লোক তো শব্দ করবে না। জুব্বা যদি 12 হাত লম্বা করবে কন, কইবা আরে কি মোত্তা কি। এগুলো যে বিরোধী হয়, একটা কাজের বিরোধিতা। কোনো মানুষ যদি কোরআনের আইন চায়, এর সাথে বিরোধিতা করতে বাধ্য। আচ্ছা, আপনাদের একটি পুকুর আছে ভাই, নদী আছে, খাল্লা বিল আছে। আচ্ছা কোন তো, একটা নদীর মধ্যে যদি 100টা বড়শি ফালান, কয়টা? 100টা বড়শি চেনেন? আচ্ছা এখানে কে কথা বলে ভাই? 100টা যদি বড়শি ফালান, বড়শির সাথে একটা সেপন থাকে, ছিপ থাকে না, 10 হাত ছুঁতে থাকে, একটা সিনটা থাকে ফাত্তারের জন্যে, আর একটা কালা থাকে। এই কালা কিচ্ছু নাই, গমের আটা নাই, চেরা নাই, মৌমাছির ভাষার টোপ নাই, কিচ্ছু নাই। আচ্ছা এই 100টা বড়শি যদি নদী ফেলে দেন, একটা 5-6 মাছ কি ঠোকর দিবি? কে ওর আসল জিনিস নাই। আর একটা বড়শি যদি আপনি নদীর ফেলে থন, টোপ দিয়ে, আটা দিয়ে, কিংবা ওই কি কয় পশানি দিয়া, ওই কালা 500 ঠুকরে ঠুকরে অত্যাচার করে কালা বিপদত ফেলে দিবি। তখন কালা কবি ভাই এত অত্যাচার করে আমাকে নির্বিঘ্নে দাঁড়িয়ে থাকতে দাও। কোথায় না, তুক তো আমি ঠকাচ্ছি না, তোর সাথে মাল আছে। কথা কা, যে ইমানের সাথে কোরআনের টোপ আছে, মানে কি, যে ইমানের সাথে কোরআনের বিজয়ের টোপ আছে, এক জায়গায় ঠকায়। আর যদি কোরআনের ইমানের সাথে কোরআনের টোপ না থাকে, 10 লাখ লোক যদি যায়, মশা তাকে দেখে না। ইমানদারের সাথে কোরআনের টোপ থাকতে হবে। আমার সব ভালো, কিন্তু কোরআন বিজয় করতে হবে। ফিরাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফির বেঈমান। জোরে কর মারহাবা। দৌড়ে সে হুঙ্কার করো রে তোলপার, পাপে দুনিয়া ভেঙে করো রে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান
আমরা বীরের জাত, শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাগতে এখন কেবা এত ভলিউম দিচ্ছে গা, অত অত দরকার নেই, এই কয়জন বুঝলি হলো কথা কি। আমরা বীর বীর বীরের জাত, মুসলিম জাত, বীরের জাত, কিন্তু কোরআন সমাজে না থাকার কারণে যা আমাদেরকে গাজাই কয়টা ঠিক কিনা। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহ রসুল এবং সাহাবীদের এই সিদ্ধান্ত ছিল, কিন্তু আমরা কি ওই সিদ্ধান্ত, আমরা আল্লাহর দেওয়া জীবন অবস্থা বিজয় করি না, মানুষের তৈরি করা মতবাদ বিজয় করার পক্ষে কত চেষ্টা করতেছি, কিন্তু একটাও ইবাদত কবুল করা হবে না। কোরআন শরীফ বলছে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর ঈমানদাররা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, সেটার মাধ্যমে সন্তুষ্ট চিত্তে আমার ইবাদত বন্দেগী করতে পারো। আর আমি আল্লাহ বলে দিচ্ছি, যতই তুমি গুনে গুনে চিবায়া চিবায়া নামাজ করো, রোজা পড়ো, হজ করো, যাকাত দাও না কেন, আমি রব্বুল আলামিন তোমাকে ইসলামের ভিতর পরিপূর্ণ ঢুকতে বলেছি, ইসলামী জীবন ব্যবস্থা বিজয় করতে বলেছি। ইসলামী আইন দ্বারা যদি সমাজ চলতো, সুদ থাকতো না, জানা হতো না, পর্দা বেপর্দা হতো না, মহিলার বল খেলা হতো না, চুরি চলতো না, জানা চলতো না, সমাজটা ভালো হয়ে যেত। তুমি এই আইনের বিরোধিতা করে তুমি অন্য কোনো আইন তুমি মেনে নিয়া নিশ্চিতে তুমি ইবাদত বন্দেগী করেছো। আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, ইউকুবালা মিনহু, তোমাদের মধ্য থেকে কোনো ইবাদত কবুল করা হবে না। খাদ্য শেষ কি কথা কয়? এখন এই যে কেন ইসলাম বিজয় করবেন, প্রতিদিন খুতবা, আগামীকাল কি বার, কালকে বক্তৃতা, কোনো আপনাকে আজকের বক্তৃতা কাল পর্যন্ত মুখস্থ রাখতে হবে। কালকে মসজিদে যাবেন ঠিক 12টার সময়, কয়টায়? 12টায় যাবেন। ইমাম মুয়াজ্জিন আযান দিবে, আপনার 12টায় ঢুকবেন। মসজিদের ইমাম সাহেবের দিকে লক্ষ্য রাখবেন, ইমাম সাহেব কথা বলবেন, তারপরে নামাজ হোক, সুন্নত শেষ, তারপর খুতবা নিয়ে দাঁড়াবে। প্রথম খুতবা শেষ, দ্বিতীয় খুতবা যখন তেলাওয়াত হবে, লাস্টের দিকে দেখবেন রাষ্ট্রনীতির একটা হাদিস তেলাওয়াত হয় খুতবাতুল হাকামে। সেই হাদিসটা কি? ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার আল্লাহর রাসূল বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, তারা স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। কথা কয় না বাড়ি কি তোমার হুজুর যুক্তিবাদী এই কষে আর মাথা ঘুরে যাবি, ও কবি চাকরি ফেলে দে না, ল্যাপের মধ্যে শুয়ে থাকবো। কথা ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করবে, তাদের কোনো আল্লাহর সাথে বিরোধিতা করা হলো। আল্লাহর সাথে বিরোধিতা যার হবি, জিন্দিগিতে একবার সুবহানাল্লাহ করলেও কবুল হবে না। আবার বিরোধিতা তো করেই। অন্য মানুষ যদি আল্লাহর আইন চালু করতে চায়, কাজ করে, তাকে আবার ফন্দি করে বাধা দেয়, তাহলে তাদের আবার কি রেজাল্ট? কোরআন শরীফে আছে, সূরা মুহাম্মদ
26 পারা আছে না নাই? 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আহাদাল্লাহ আমালাহুম। জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন যারা অবিশ্বাসী, ইসলাম বিজয় চায় না, সুদ হারাম বিশ্বাস করে না, পর্দা ফরজ করতে হবে এটা যারা মানে না, চুরি করলে হাত কেটে দাও এ আইন মানে না, জানা করলে সঙ্গী ছাড় আইন মানে না, সমাজে অন্যায় বিচার বন্ধ করতে চায় না, এটা তারা অবিশ্বাসী। এর সাথে তারা যদি নিজেরাও এই কাজ করে না, কাউকে করতে দেয় না, অথচ এরা ইমানদার, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আমার আল্লাহ বলেছেন এই জাতীয় লোকদের সমস্ত নেকামল ধ্বংস করে দেওয়া হবে। সব কতটি কামাই করছো, তোর মাথা ঘুরিয়ে দেবি মানে এলে মার তো কাজ ইগলে চোখত পড়ে না, খালি ইডে উডে কাজ। এই কোরআনের পক্ষে কথা করে কি আওয়ামী লীগের বিরুদ্ধে কয়া লাগিচ্ছা, বিএনপির বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে? তুমি কোরআনের পক্ষে কথা কর পারো না, তুই বড় বড় তুই মা দিয়ে রেখে বসা। মসজিদ হলো মানুষ তৈরির কারখানা। আল্লাহু আকবার। যে মসজিদ গুলাতে রসুল 10টি বছর কোরআনের বক্তব্য দিয়া যার কাল্লা কাটতে গেল উমার, সেই মানুষ তো অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর যোগ্যতা বল। আল্লাহ রসুল নিজে বললেন জীবিত অবস্থায় ইন্তেকালের পূর্বে লা বাদা নবিয়া, আমার পরে নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লঙ্কা না উমারকে নবুয়ত দেওয়া হতো। আল্লাহু আকবার। জব করবে দা, কাল্লা কাটবে দা, অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালো। আর আমার দেশে 70 বছর মসজিদের নামাজ পড়ে ইমামের পাশে ওই চৌকিদার হওয়ার পারে না।